বন্ধুরা, আমার উঠোন বাগানের গাছের কয়েকটা তাজা তাজা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। ওই কাঁচা লঙ্কাগুলো তুলছি চিংড়ি মাছে দেব। বাহ, কি দারুণ দারুণ লঙ্কাগুলো হয়েছে। সেই সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার গাছগুলো কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দিকটাতে গাঁদা চারাও লাগিয়েছি, এই দেখুন। আর এই দেখুন পুঁই শাকটা খেলাম, আবার কতটা পরিমাণ হয়েছে। আর এদিকে লঙ্কা গাছ, এদিকে লঙ্কা গাছ, সব জায়গাতে লঙ্কা গাছ লাগিয়েছে। বন্ধুরা, আজকের রান্নাটা খুবই মজার রান্না, আপনাদের ভালো লাগবে। আর এভাবে একদিন অন্ততপক্ষে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো এখন মাছটা আমার এখনও ধোয়া হয়নি, তো আমি তার আগে মশলাটা রেডি করে নিচ্ছি, তাহলে রান্না করতে আমার সুবিধা হবে। তো আমি একটু পেঁয়াজটাই বেশি দেবো, আজ পেঁয়াজ দিয়ে রান্না করব। 4টা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর আমি এই যে দেখুন এতটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু রসুন নেব, আর জিরে গোলমরিচ নেব। এই যে রসুনটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। আর প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি মশলাটা একসাথেই পিষে নেব। এই যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর জিরে গোলমরিচ, আর এদিকে রসুন, আর কিছু দেব না। এটা আমি পেস্ট করে নিচ্ছি একসাথে, আর তারপরে আমি মাছটা ভাজবো। মশলাটা পিষে নিলাম, এবারে রান্নাটা শুরু করছি। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, আর মাছটাও ধোয়া হয়েছে। মাছটাতে এবারে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমাদের একই রান্না একঘেয়েমি লাগে, তার জন্য আলাদা আলাদাভাবে রান্না করলে কিন্তু খেতেও খুব ভালো লাগে, আর খেতে স্বাদটাও ফিরে আসে, খাবারের স্বাদ। আর মাছগুলো খুব ভালোভাবে ভাজতে হবে। আমি মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি, আর এদিকে পেঁয়াজটা আমি কুচো করে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেল, আর এদিকে মাছটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পুরো লাল কালারের হয়ে গেছে, মনে হচ্ছে ভাজা হয়ে যাবে। এবারে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে নিচ্ছি। মাছটা নামা হয়ে গেল, এবারে আমি কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি। কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এটাতে আমি পেঁয়াজটা ভেজে নেব।
পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেঁয়াজটা গলবে। পেঁয়াজটা পুরো লাল লাল করব না, আধ ভাজাই করব। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আধ ভাজা হয়ে গেছে। আর এই রান্নাটাই আমার বেশি ভালো লাগে। মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে নিচ্ছি। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে আর একটু ফুটতে দেব। মাছটা আমি পুরো লটপটই করব, লাগা লাগা টাইপের, আমি ঝোল করব না, এরকম লাগা লাগা টাইপের করব। তো একটু আমাকে সেদ্ধ হতে লাগবে, 2 মিনিট লাগবে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা। কি সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, মাছটা আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। এভাবেও একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে। আর এই রান্নাটাই, যতগুলো রান্না আমি করি না কেন চিংড়ি মাছ, এই রান্নাটাই আমার বেশি পছন্দ। তো তাহলে বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর মাকে দেখাবো কেমন টেস্ট হয়েছে। মা এখন খাবে।